অনন্যাশ্চিন্তায়ন্ত তেমাং যেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহমহম। হে অর্জুন, আমি যে যোগ আমার ভক্তকে দিই সেই যোগ আমি রক্ষা করি। যোগ এবং ক্ষেম দুটোই আমার দ্বারা প্রাপ্ত, আমি দিই, আমি তাদের রক্ষা করি। গীতার মঙ্গলাচরণে একটি শ্লোক তুলে ধরছি। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধী ভোক্তা গীতামৃত মহৎ। এখানে পার্থকে বৎস বলা হয়েছে, বৎস বা বাছুর। উপনিষদকে বলা হয়েছে গাভী, আর দোহনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। আর এই দুগ্ধরূপ অমৃত পান করবে কে? সুধী, এই সমাজের যিনারা সুধী অর্থাৎ সুব্যক্তি, তিনারাই গীতারূপ অমৃতর রস আস্বাদন করবে এবং অমরত্ব প্রাপ্ত হবে। গীতাকে যদি উপলব্ধি করা যায়, গীতার মধ্যে যে ভক্তি, যে জ্ঞান মানুষকে অমরত্ব প্রাপ্তি পাইয়ে দেয়। এই যে অমরত্বের কথা বলা হলো, এই অমরত্ব বলতে আমরা কি বুঝি? আমরা এই অনিত্য দেহটা লইয়া সবসময় আমি 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 করি, কিন্তু দেহের মধ্যে যে দেহী আছেন বা আত্মা আছেন তাহার খোঁজ আমরা কেউই রাখি না। দেহটাকেই আমি বোধ করি এবং দেহাত্মবোধও করি। আত্মা যে দেহ হইতে পৃথক, আত্মা আমাদের এই দেহ থেকে পৃথক, এটা কিন্তু আমরা বুঝার চেষ্টাটাও করি না। আত্মা হচ্ছে আনন্দ স্বরূপ। অনিত্য বস্তুতে আসক্তি হেতু সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত অজ্ঞান দ্বারা আত্মার অদ্বয় আনন্দ আচ্ছন্ন থাকে, ইহাই মৃত্যু। আর অজ্ঞান কাটিয়া গেলে কি হয়? আত্মার স্বাভাবিক সিদ্ধ, আত্মার স্বভাব সিদ্ধ বিমল আনন্দ উদ্ভাসিত হয়, ইহাই অমৃত তত্ত্ব বা আত্মানন্দ, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ। এখানে কি বলা হলো? অজ্ঞান যখন কাটিয়ে যাবে, অজ্ঞান কেটে গেলে আত্মার স্বভাবসিদ্ধ বিমল আনন্দ উদ্ভাসিত হয়, ইহাই অমৃত তত্ত্ব বা অমরত্ব। এই তত্ত্বই হচ্ছে ব্রহ্ম, আত্মা, ভগবান, এই ত্রিভুধে নামে অভিহিত হন। এই সাধকের ভাব বৈশিষ্ট্য হেতু ত্রিবিধভাবে প্রকাশিত হন। সাধক যখন দেহ চৈতন্যের ঊর্ধ্বে উঠিয়া ব্রহ্ম চৈতন্যে অথবা আত্মচৈতন্যে, ভাগবত চৈতন্যে অবস্থান করেন, তখনই তিনি অমৃততত্ত্ব লাভ করেন বা অমরত্ব লাভ করেন। আমরা বিষয়ের মধ্যে থেকে সুখ দুঃখ অতিশয় বহন করিতেছি। সংসারে থাকব, বিষয়ের মধ্যে থাকিয়া উহা বর্জন করা যায়, তবে কর্তব্য কি? সংসার ত্যাগ, বিষয় ত্যাগ না কর্ম ত্যাগ? কোনটা করলে আমাদের অমৃততত্ত্ব বা অমৃতত্ব বা অমরত্ব প্রাপ্ত হবে? অনেক শাস্ত্রে অনেক রকম কথা বলা হয়েছে, কিন্তু শ্রীগীতা এখানে বলেছেন ত্যাগ অর্থ আসক্তি ত্যাগ, কামনা বাসনা ত্যাগ। আসক্তি হচ্ছে সুখ দুঃখের কারণ। সংসার আসক্তি ত্যাগ করিয়াও সংসার করা যায়, বিষয় কামনা না করিয়াও বিষয় ভোগ করা যায়, ফলের কামনা না করিয়া কর্ম করা যায়, এবং শ্রী গীতার উপদেশ তাহাই কর্তব্য। কামনাই হচ্ছে অর্থের মূল, উহাকে শাস্ত্রে হৃদয় গ্রন্থি বলে। এই গ্রন্থি ছিন্ন করিতে পারিলেই মানুষ অমরত্ব প্রাপ্ত হয়। এই হচ্ছে গীতা।